জীবনী আজু আমি ভুলিনি আমার রাধা হওয়ার হলো না নিরাহতি আমি পারিনি তবু শ্যামের ভজনায় আমি জীবনী আজু আমি ভুলিনি আমার রাধা হওয়ার হলো না আমার রাধা হওয়ার হলো না আমার রাধা হওয়ার হলো না। এই মনের আনন্দে গান করতে সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে? গ্রামের গল্প শুনিনি? আর কি হয়েছে বলবে তো? আমাদের গ্রামের মধ্যে পাশাপাশি দুটো অনুষ্ঠান। তা তোমার কি হয়েছে? আমার কি হয়েছে নাকি? একদিকে কীর্তন গান আর একদিকে হচ্ছে ড্যান্স হাঙ্গামা। যার যেখানে ভালো লাগবে সে সেই দিকে যাবি। এই মানুষ স্থির হয়ে কি শুনবে? মন আনটান করবে, এটা ভালো হয় না ওইটাই যাই, ওটা ভালো হয় না এইটাই যাই। এই খোকা। কি বাবা? এই 50 টাকা দিদিনি। কেন বাবা? ড্যান্স হাঙ্গামা দেখতে যাব। ও সর্বনাশ, অত ভালো একটা কীর্তন হচ্ছে আর তোমার বাবা কীর্তনে না আগে ডান্স হাঙ্গামা যাবি? ও বাবা, তোমার তিন কালকে এক কালে ঠেকেছে। বলি শোনো, ডান্স হাঙ্গামায় না গিয়ে বরং কীর্তনে যাই চলো। এই কীর্তনে গেলে কি পাবি? সারা রাত কীর্তন শুনবি, সকালবেলা জব্দ হয়ে ঘরে চলে আসবি। তুই বরং এক কাজ কর, আমার সঙ্গে ড্যান্স হাঙ্গামা দেখতে তো সকালবেলা চাঙ্গা হয়ে ঘরে চলে আসবি। আমরা যাবো না। যাবি না? না, ডান্স হাঙ্গামা যাবো না। 50 টাকা দিয়ে। কি আছে? 50 টাকা দিয়ে যাও। তোমার কোথায় ভালো মা স্টেপটা কেমন দেখো তো। এই স্টেপ মার থেকে ঘাড়ে লেগে গেছিল বুঝলে। এরা ধরো। হ্যাঁ দে, বলছিলাম ভালোভাবে যাবি, ঠিক আছে? মেলাকে গন্ডল করি না। তুমি ভালোভাবে যাবে। আমি ভালোভাবে যাচ্ছি, ভালোভাবে ফিরে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে যাই বাবা রে বাবা। আচ্ছা, তোমার বাবার জন্য কি আমরা এই গোটা পাড়াতে মুখ দেখাতে পারবো না? বলি শোন, মানুষের বয়স হয়ে গেলে কি হয়? বাঁশ পাগলে সরু, মানুষ পাগলে গরু। বাবা বুড়ো হয়ে গেছে, মাথার এখন ঠিক নেই। যেটাই গেলে ভালো লাগে ওনার সেকেন্ডটা যাক। এখন চলো আমরা দুই লোকই খাওয়া দাওয়া করি আর চলে যাই ওই কীর্তনী। আপনারা কেউ উত্তেজিত হবেন না, ধৈর্য ধরে বসুন। মেদিনীপুর থেকে আমাদের ড্যান্সার এসে গেছে, আর কোনো চিন্তা নয়। ভাই ভালো ভালো জিনিস দিয়েছো ভাই। আমি তোমার ভাই হই। এখন মেলায় আছি, ভাই দাদা সব একসঙ্গে হবে। ও ঢামন বাচ্চা, আমি তোর ছেলের বয়সী। ও হয়তো নে বাবা, ভালো ভালো জিনিস দিয়েছে। চেপে যা বাবা, মেদিনীপুর থেকে ড্যান্সার এসে। বাবা মেদিনীপুর থেকে এসে এই কালো পোতা সেই আছে। কি হয়েছে? কালো পোতা সেই আছে। কালো পোতা হ্যাঁ না কালো ভোতা? ওই সেই বলে ওই। চেপে যা বাবা, মেদিনীপুর থেকে ড্যান্সার আসছে। নামটা শুনেছি কি? রে বাবা কি রে? মিস সাহেলি। আরে ওই তো জিনিস। হাই, মাই নেম ইজ সাহেলি। এখন আপনাদের সামনে আমি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবো। আগুনের পরশ মনে ছোঁয়াও এ জীবন ধন্য করো, এ জীবন ধন্য করো, এ জীবন ধন্য করো। বন্ধ কর, এসব নাচ চলে না। কোথায় ধরে আনছি সব মারলে? কেন কি হয়েছে কি? আগুনের ধন্যকারী নাচ হচ্ছে না। আমি কি বলি শোন বাবা, তিন কাল গিয়ে তো এক কালে ঠেকেছে। কি হয়েছে? শুরুটা একদম রবীন্দ্রসঙ্গীত দিয়ে হয়। কি বলি শোন, কি তোদের মেলা কি কুরুত কুরুত ডান্স হাঙ্গামা হবে? কি কুরুত কুরুত ডান্স হাঙ্গামা? বুড়ো বয়সে কুরুত কুরুত শুনতে রাজা রাজা না কি বলে, রাজা রাজা ওই সম্বার লাগা। রাজা হবে, প্রজা হবে, ভিখারি হবে, চাকর হবে, চেপে যাও। এই ভালো ভালো দেন, নাহলে হুল করে দেবে খুলনা। কাকা মেরে কিন্তু মুখটুক আলু করে দেবো একদম, কিন্তু বলেইছি। তুই কি মুখ আলু করবি রে? বুড়ো বয়সে মাত্র খাবার লেগেছে নাকি? আমাদের ক্লাবের নাম শুনেছি? কি হয়েছে? বোতল কমিটির সেংড়া ক্লাব। আমাদের ক্লাবের নাম শুনেছি কি? উড়ান কমিটি। উড়ান কমিটি খেয়ে সাদা করে দেবো। মেরে মুখ বেঁকি দেবো। চেপে বসো, ভালো ভালো আসছে। জোড়া তুই ফার্স্টে বারে হামকে দেখে মনটা হিলান দিলি রে। খাচা খাচ বাবা রে, খাচা খাচ খাচা খাচ খাচা খাচা ও মন গোলা রে দিলি প্রাণ ভরা রে, ও মন গোলা রে দিলি প্রাণ ভরা রে, জুয়ার ভাটা টানতে খাচা খাচ খাচা খাচ খাচা খাচ খাচা 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 রে বদবিয়া তুমি বাড়ান রে, খাচা খাচা মনটা কে রে বদবিয়া তুমি বাড়ান রে। এই মার মার, মেরে মুখ খুলে দে, মার মার। তুমি অনেকক্ষণ থেকে গন্ডগোল করছো, তোমার কিচ্ছু বলিনি। তুমি বুড়ো বয়সে নাচতে আছো, মেলা গন্ডগোল করতে আছো, মেলা দূষিত করতে আছো। তুমি যা পাপ করেছো ক্লাবে বেঁধে রাখবো, কালকে সকালে তোমার বিচার হবে।
তোমার বাবা সেই কাল রাত্রে গেল ডান্স হাঙ্গামা দেখতে, আর এত বেলা হয়ে গেল তোমার বাবা তো এখনো এলো না। বাবা ফেরেনি? না, মনে হচ্ছে ড্যান্স হাঙ্গামা দেখেছে, ঠান্ডা লেগেছে, কল কর জড়ি মনে হয় শুয়ে আছে। তুমি একটু যাও না, কোথায় শুয়ে আছে একটু দেখেছো না? আমি যাবো না। ভালো কথা চাঁদালি বলা চাঁদালি আর মারার বেলা মারবি তোরা। গোটা মুখ তো লাল হয়ে গেছে, গোটা মুখ তো লাল হয়ে গেছে। লাল হবে না? হ্যাঁ, লাল হবে না? কি করে হলো? মেরে তো শোয়ার বাচ্চারা। কি সর্বনাশ! সেকেন্ড আগে মনে হয় অত্যাচার করেছো। অত্যাচার করে নাচতে এলুম তো আমি। নাচতে এলে এইবার মার বেড়েছে তা মারলে আমি কি করবো? আমার মনে হয় না তুমি সেকেন্ড আগে মনে হয় ড্যান্স হাঙ্গামায় ড্যান্স করতে এলে। ওই মেলায় গান হলে তো ভালো হচ্ছে, অন্য মেলায় যাবো। আজ থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। কি আছে? আজ থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। এবার কি বলিস, কাজ দিয়ে ভালো ড্যান্স আছে বুঝলি বাবা, কালকে দিনটার দেখে বন্ধ করে দেবো। এটা নয়, তুমি মনে একটা কথা শুনবি? কি? তোমার বাবার মনে হাত পা বেঁধে আর এই বাড়িতে ফেলে রাখো। দড়ি নিয়ে। হ্যাঁ, কেন? দড়ি নিয়ে। এই বাবা বে, বাবা 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 আই তো বাবা রে বাবা, বাবা আই তো বাবা, বাবা বাঁধিনি বাবা 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 কি বলছেন বাবা? বাবা কালকে ড্যান্সটা দেখে বন্ধ করে দেবো বাবা, যাবো বাবা। বাবা বাবা রে বাবা, বাবা রে বাবা শোন বাবা, বাবা কি বলি শোন বাবা 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 ভালো করে বাঁধো কানি। আচ্ছা বাবা বাবা রে বাবা বাবা বাঁধিনি বাবা, বাঁধিনি বাবা। বাবা শোন না বাবা, কালকে ড্যান্সটা দেখে বন্ধ করে দেবো বাবা। বাবা হ্যাঁ থাকো এইরকম পাতা। থাকতে হবে। হ্যাঁ, আই দড়ি খেতে পালাবো। তোমার বাস্কের ভিতর ঢুকে দাও। বাসকে ভিতর ঢুকে দিবি? হ্যাঁ, হেগে সেরকে পালাবো। ওই বাসকে তো আমি তালা মেরে দেবো। তো তালায় আসিটি মারবো। দেখো তোমার একটু লজ্জা শরম নি? না আমার লজ্জা নেই, কালকে ড্যান্স আমার মেয়েরা আমার দিয়ে চোখ মারছিলাম, লজ্জা নিচে করেছিল। ছি 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 ছি, তোমার লোক তোর মান সম্মানে ভয় নেই? কে বলেছে আমার মান সম্মান নেই? আমার সাবড়ি ধরে কতবার আমি মারলুম। দেখেছো সাউরি ধরে মেরেছো। হ্যাঁ কি সর্বনাশ! ছি ছি বাবা ছি। আচ্ছা বাবা, তোমার একটু মান সম্মান তাও কিচ্ছু নি? না মান সম্মান নেই, বারবার এক কথা বলবি না জানিস? ছি ছি ছি, তোমার বুকে ভয় নি? না বুকে ভয় নি, কালকে যখন কমিটির লোকেরা মারা ছুটে পালাচ্ছিলাম তো। সর্বনাশ! এই থাক, এরম বাঁধা থাক। এনে বাধা থেকে আমরা চলো আধার কার্ড সংশোধন করে আনি, চলো। এই তোরা চলে যাচ্ছি, খাবো কি? আজকে থেকে তুমি না খেয়ে থাকবে। না আমি চুম খেয়ে থাকবো। চুম খাবে? হ্যাঁ কার চুম খাবে? তো সাউরি। তোমার বাবার মুখ সামলে কথা বলতে বলো। বৌমা তোমার বলিনি, ছেলের বলতেছি। এই বুড়ো নিয়ে আমি কি করি বলো তো? তোর মার সঙ্গে বেঁধে। ছি 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 ছি। এই ছেলেরা তোর হাতে দড়িটাকে খুলে দিতে পারবি? দড়ি খুলে দিলে কি করবে কি? তোর মান নিয়ে উড়ে উঠবো। দেখছো? এই বুড়োর মাথার ঠিক নেই, আমাদের সময় হয়ে গেছে, চলে যাই। চল চলো। চল। যাচ্ছে তো যা বুঝতে পারবি। কি বুঝতে পারবি? 12টা যা। কাচ্ছে বুড়োটা। যা যার বউ নি তার মাথা ঠিক নেই। আমার বউ যদি থাকতো এরম ভাবে বেঁধে রাখতে পারতো। বউ তুই একবার এসে দেখে যাও বউ, ও বাবা রে বাবা। ও বউ দুর্বল আমি এখানে, শালা মাগের কথা শুনে আর যা হয়নি জীবনে, বাইরের লোকে হাসে শুনে। দুর্বল আমি এখানে, দুর্বল আমি এখানে, মাগের কথা শুনে যা হয়নি জীবনে, মাগের কথা শুনে যা হয়নি জীবনে, বাইরের লোকে হাসে শুনে। দুর্বল আমি এখানে, দুর্বল আমি এখানে। কতদিন হয়ে গেল জামাইবাবুর বাড়িতে আসেনি। আমি জানিও না আমার জামাইবাবু কেমন আছে। আর ছেলে বৌমাগুলো সব কোথায়? বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন বলো তো? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তোরা ড্যান্স হাঙ্গামা দেখতে যেতে দিবি না, আমি ড্যান্স হাঙ্গামা এবার ঘরে তৈরি করবো। আরে সব গেল কোথায় বলো তো? আরে জামাইবাবু, জামাইবাবু, কি ব্যাপার বলো তো? বাড়ির ভিতরে যেন কেউ যেন কাঁদছে। জামাইবাবু, জামাইবাবু, এই তোমার এই অবস্থা কেন? এক সপ্তাহ বেঁধে খালি মারতেছে। ও বাবা, মেরে তো মুখ ফুলিয়ে দিয়েছে। ফলে নে লাল হয়ে গেছে। বেঁধে রেখেছে কি? আমার ছেলে। তোমার ছেলে তোমাকে বেঁধে রেখেছে? হ্যাঁ
কিন্তু কেন? কেন শুধু না বলেছি বলে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে হাতটা খুলে তারপর শুনি। এক সপ্তাহ বেঁধে খালি মারতেছে নুনু। আরে এমন কি হয়েছে যে তোমার ছেলে তোমাকে বেঁধে রেখে মারছে? আমার ছেলে আমার বেঁধে আর বলতেছে বাবা কি? আমার মাসির কেউ নেই, হ্যাঁ। তোমার কেউ নেই, না থাক বলবো নি। আরে বাবা কি হয়েছে আমাকে বলবে তো। বলে আমার মাসির তোর বিয়ে করতে হবে। তোমার ছেলে এই কথা বলেছে? বলেছে। তারপর 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 আমি বলি নাই করতে পারবো না। শুধু তুমি না বলেছো বলে না ধরে বেঁধে রেখে মারছে। আচ্ছা ওরা কি মানুষ? মানুষের বাচ্চা। তা তুমি বা না বলতে গেলে কেন? তা কি বলবে? একেবারে তো খারাপ কথা বলেনি। সেই তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই। আর তুমি আমাকে জিজ্ঞেস না করে নাটক বললে কেন? তুই রাজি আসি না? আমারও অনেক দিনের ইচ্ছা কিন্তু আমি বলতে পারি। এই জামাই বাবু, এই ওরা গেছে কোথায় কোথায়? আধার কার্ড সংশোধন করতে গেছে। আধার কার্ড সংশোধন করতে গেছে? ওরা আসুক, ওদের ব্যবস্থা আমি করব। করবি? হ্যাঁ অবশ্যই। ভালো হয়েছে, তোর নিয়ে এক জায়গায় উঠবো। কোথায়? দুতলার ওপর উঠবো। দোতলা? হ্যাঁ, নাকরদোলা নাকরদোলা। ও না, আরে আমি উঠবো। এই নাকরদোলায় উঠবো। আচ্ছা খচ খচা খচ। এই যে তুমি না বড্ড আর কি মার। হ্যাঁ, নাকরদোলা কস কস করে আওয়াজ হয় না? ও তাই? উঠবো না করে দোলাতে, উঠবো না করে দোলাতে। চাউমিনে ঢালে ওরা বোতল ভরা সব, চাউমিনে ঢালে ওরা বোতল ভরা সব, হবে লাভ না হয় লস। হাউরি খচ খচা খচ। এই নাকরদোলায় উঠবো, নাকরদোলায় উঠবো। তুমি হবে বুলবুলে ঝড়, ঘর বাড়ি খাবুক থাক। তুমি হবে বুলবুলে ঝড়, ঘর বাড়ি খাবুক থাক। মোটা গাছ পড়ে যাবে রাস্তা নেবে ধর, মোটা গাছ পড়ে যাবে রাস্তা নেবে ধর। জামাই বাবু খচ খচা খচ। এই নাকরদোলায় উঠবো, নাকরদোলায় উঠবো। কি হচ্ছে কি? ওই কি হচ্ছে? তোমার যদি এত ইচ্ছা ছিল আমার মা যখন মরে গেল তুমি তখন বিয়ে করতে পারতে। তোর এত বড় সাহস, তুই তোর বাবার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, আমি বাবার গায়ে হাত তুলেছি। হ্যাঁ, তুই তোর বাবাকে ধরে বেঁধে রেখে মারিনিস? না তোর বাবা যা করছে ঠিক করেছে। মাসি, তোর বাবার সঙ্গে আমিও সাপোর্টে আছি। এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা। আর জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা? বাবা তুই আমাকে যতই বেঁধে রাখিস না কেন, আমি জল এসে ঠিক পালিয়ে যাবো। এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা। জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা? এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা। জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা? ছেলে থাকবি ছেলের মতো গায়ে ধরেছে জ্বালা, কাঁচারো আর উপর খোকা টানিস না কুল পালা। না না আমি বুঝতে পারছি না এ কি বাড়ির ভেতরে এসে এত বড় বড় কথা বলছে। আরে ওটা আমার মাসি। হ্যাঁ, তোমার মাসি হ্যাঁ। তুই তোর এত কথা বলছে কেন? এই তুই কেন? আমি কে মানে তুই কি বলতে চাচ্ছিস কি? আমি যা বলছি ঠিক বলেছি। কোথায় ছিল বোনের মাসি পাতায় পাতা কাটি? আর তুই মাল ভাতারে বেঁধে গেলি বোধহয় বুড়ো খাসি। ঠিক করেছি। খাসি বেঁধে রাখিস? হ্যাঁ ঠিক করেছি। যেমন কুকুর তেমন মুকুর। কোথায় ছিল বোনের মাসি পাতায় পাতা কাটি? মাল ভাতারে বেঁধে গেলি বোধহয় বুড়ো খাসি। বাড়ি থেকে বেরো না, করবো ড্যান্স হাঙ্গামা। বাড়ি থেকে বেরো না, করবো ড্যান্স হাঙ্গামা। এদেরও মন সপে দেবো দেবো গলায় মালা, এদেরও মন সপে দেবো দেবো গলায় মালা। মাসি, এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা। জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা? এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা। জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা? জামাই বাবু, আরে ওরা যা কিছু বলে বলো, আমি তোমার সঙ্গে আছি। তুমি আমার নয়ন গো, নয়নে দেখি গো, আমি সেই নয়নের মনে স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। ছি বাবা, তোমাদের এই কাণ্ড কারখানা দেখে আমার নিজের লজ্জা পাচ্ছি। বলছি হ্যাঁ হ্যাঁ, এই বুড়ো বুড়ির কাণ্ড দেখো, লজ্জা সরম নাই। আর তোর মাসির গর্বে আসবে এবার তোর ছোট ভাই। ছি ছি
ছি ছি ছি ছি ছি, তোমার বাবার মুখে কি নোংরা নোংরা ভাষা বেরোচ্ছে। না বৌমা, নোংরা ভাষা না, ছেলে তো একা আছে, যখন তখন গ্রামের লোক এসে ছেলেকে মেরে যাচ্ছে। তা আমি চিন্তা ভাবনা করেছি ফ্যামিলি বাড়াবো। এই বুড়ো বুড়ির কাণ্ডটা করলাম, লজ্জা শরম নাই। মাসির ঘরে আসবে এবার তোর ছোট ভাই। তোদের মুখ আর দেখবো না, তোর বাবারে তাই রাখবো না। তোদের মুখ আর দেখবো না, তোর বাবারে তাই রাখবো না। উজ্জ্বল বলে সময় মতো দিশটা ভাতের থালা। উজ্জ্বল বলে সময় মতো দিশটা ভাতের থালা। এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা। জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা। এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা। জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা। আচ্ছা মাসি তুমি বলো তো, সেই থেকে বলছো তোর বাবার বেঁধে রেখে তোর বাবার মারতেছি, কি ব্যাপারটা খুলে বলো তো। কেন তুই তোর বাবাকে বলিনিস? হ্যাঁ, কি বলছি আমি? যে আমার মাসির কেউ নেই, হ্যাঁ তোমারও কেউ নেই, কেউ- তুমি আমার মাসির বিয়ে করো। বলেছে বলেছে অনেকবার বলেছে। আমি এই কথা বাবার বলে না বলেছে বলে আমি মারধর করছি। হ্যাঁ, তোর বাবা শুধু না বলছো, ওই রকম ভাবে ধরে বেঁধে রেখে কেউ মারে। মাসি তুমি আমার ছোটবেলাতে মানুষ মান করেছো, একটা কথা বলি শোনো মাসি। বাবা বলছে যে আমি ড্যান্স সাঙ্গামায় যাবো। আচ্ছা, আমাদের গ্রামের মধ্যে পাশাপাশি দুটো অনুষ্ঠান। তা আমি বলি বাবা তোমার তিন কালকে এককালে ঠেকেছে, তুমি ড্যান্স সাঙ্গামায় না গিয়ে বরং কীর্তন শুনতে যাও। আচ্ছা, বলে আমি কীর্তন শুনতে যাব না, চলে গেল ড্যান্স সাঙ্গামায়। হ্যাঁ। সেখানটা কি করেছে তার ঠিক নেই, সেখানকার কমিটি মেরে চোখ মুখ ফুইলে দিচ্ছে। শুধু তাই নয়, এই লোকের জন্য আমাদের 3 জায়গায় ফাইনও দিতে হয়েছে। এই ফাইন তোদের জন্য দিতে হয়। আমাদের জন্য। আমার ধরে মারতে তোরা সেখানে গেছি কেন? দেখো দাদা, যদি বাবার মারধর করে ছেলে সেখানটা যাবে না। তা আমি হাতে মাছ ধরে তোলা আতুন তোরা যেতে বলেছি। এই তারপর তারপর আমি বলি বাবা তুমি কেন গেলে? হ্যাঁ। আমার কোনো কথা শুনলুনি, 50 টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ। আর এসে তোমার কাছে মিথ্যা কথা বলেছে, আমি বাবার মারধর করেছি। চুপ করো, তোর মিথ্যা কথা স্বভাব তো। চলো তো ওদের কথা যাবে যাবো। তবে কোচে কথাটা অপ্রিয় হলেও একেবারে মিথ্যে কথা নয়। সেই তো তোর বাবারও কেউ নেই, আমারও কেউ নেই। তা কেন বাবা তোদের সংসারে অশান্তি হয়? আমি বলছি তোর বাবাকে নিয়ে এখান থেকে চলে যাবো। মাসি বেরো, কে? আমার বাড়িতে তুমি বেরো। আমি গেলে তোর বাবাকে নিয়ে তবেই যাবো। কি হয়েছে? তোর বাবাকে নিয়ে তবেই যাবো। বেরো। আমি তোর বাবাকে নিয়ে এই মুহূর্তে তোমার ঘাড় ধাক্কা মারতে মারতে বের করে দেবো না। তুই কাকে ঘাট ধরে বের করে দিচ্ছিস? তুই জানিস তোর মা মারা গেছে, কিন্তু তোর মা মারা যায়নি খোকা। বাবা তোর মা এখনো বেঁচে আছে। আমার মা বেঁচে আছে? হ্যাঁ, তোর মা এখনো বেঁচে আছে। তোর মা ছিলেন ভালো কীর্তনিয়া, জানিস খোকা? যেই দলে কীর্তন করতো সেই দলে খুলে শুনে তোর মা পালিয়ে গেছে। বাবা, সেই থেকে আমি কীর্তন দেখলে আমার রাগ, জানিস? সেই থেকে আমি কীর্তন গান শুনতে যাই না। আর তোর মায়ের কথা ভাবতে ভাবতে আমার হার্টের প্রবলেম এসে গেছে। ডাক্তার আপনাকে দেখে বলেছে তুমি যখন তখন আনন্দ হতে থাকবে, তাহলে তুমি যে মারা যাবে। সে কি বাবা? আর যে মানুষটাকে তুই ঘাট ধরে বের করে দিচ্ছিস, এই মানুষটা তোকে ছোট থেকে বড় করেছে খোকা, তোকে ছোট থেকে বড় করেছে। জামাই বাবু, হ্যাঁ রে কোচে, কথাটা একেবারে সত্যি। তোর মা যখন পালিয়ে যায় তোর তখন মাত্র 6 বছর বয়স। মাসি ডাক্তারবাবু বললো তোর টাইফয়েড হয়েছে। সেই সময় তোর মায়ের সেও ভালোবাসা খুব প্রয়োজন ছিল। তাই ডাক্তারবাবু বললো যদি না ওর মায়ের সেও পাই তাহলে যে ও মারা যাবে। শুধু তোকে মানুষ করতে গিয়ে আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। মাসি আর বিয়ের জন্য যদি আমি কোনো ভুল করে থাকি তোদের বাড়িতে এসে তোর বাবার সাথে মেলামেশা করে যদি কোনো না না মাসি, তুই আমাকে ক্ষমা করে দে কোচে। আমাকে তুমি ক্ষমা করো মাসি। আমাকে ক্ষমা করে দে মাসি কোচে, ক্ষমা কর। মাসি তুমি যাও না মাসি। মাসি তুমি যাও। বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। খোকা, হ্যাঁ বাবা, আমি তো জানি না তোমার মনে এত দুঃখ কষ্ট, আমি জানতাম না বাবা। না জেনে শুনে আমি তোমাকে বেঁধে রেখে চলে গেছি বাবা। খোকা তুমি আমাকে ক্ষমা করো বাবা। খোকা তোমার যে হার্টের প্রবলেম তুমি এতদিন আমাকে বলুনি কেন? তাই আপনাদেরকেও বলবো, বাবা মায়ের বয়স হয়ে গেলে ছেলে বৌমাকে সেবা যত্ন করতে হয়, তাদের মনের দুঃখ বুঝতে হয়। তাদের মনের দুঃখ না বুঝে যদি গয়া কাশী বৃন্দাবন যাওয়া যায়, তীর্থস্থান করা যায়, সে তীর্থস্থানে কোনো ফল মেলে না। তাই আমি যা ভুল করেছি আপনারা এ ভুল করবেন না। খোকা আমাকে তুমি ক্ষমা করো বাবা। খোকা, গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, আর মন্দিরেতে বসলে ধ্যানে করলে তুমি গান, তাতে খুশি হয় না ভগবান। ও ভগবান, তাতে খুশি হয় না ভগবান। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে তুমি করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান। ও